পার্লারে যাওয়া হারাম, কারণ কোরআন বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছে। আল্লাহ আপনাকে শ্যামলা বানিয়েছে, আল্লাহর ভালো লেগেছে এটা। আল্লাহ আপনাকে ফর্সা বানিয়েছে, এটা আল্লাহর ভালো লেগেছে। আল্লাহ আপনাকে কালো বানিয়েছে, এটা আল্লাহর ভালো লেগেছে। তাই আপনি দুনিয়া আপনাকে সুন্দর না বলুক, আল্লাহর কাছে আপনি সুন্দর। কোন স্বামী যদি তার বিবিকে বলে তুমি এরকম কেন কালা, অমুকের বউ তো বহুত সুন্দর, আমার মামুনদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, আপনি আপনার স্বামীকে বলবেন তুমি কি কোরআন শরীফ পড়ো নাই? আমার এই চেহারা তো আল্লাহ বানিয়েছে, আর আমার এই চেহারা আল্লাহর পছন্দ হয়েছে বলে আল্লাহ বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তো আল্লাহ যেটাকে পছন্দ করেছে আপনি এটাকে উজু করতে পারেন মেকআপ হিসেবে। কথা বলে না, উজুর চেয়ে কোনো দামি মেকআপ আছে? 5 ওয়াক্ত 5 বার উজু করলে এর চেয়ে সুন্দর আর পৃথিবীর কোনো মেকআপ আপনাকে করতে পারবে না। আমি পার্লার ব্যবসায় আগুন লাগাতে চাই না, কিন্তু আমি এতটুকু বলতে চাই অতিরিক্ত মেকআপ করা এগুলো আল্লাহর চেয়ে বেশি সুন্দর করার চেষ্টা, কোনো দরকার নাই। যা সিম্পল সাজেন যতটুকু আপনার স্বামী খুশি হয়, ঠিক কিনা বলেন না? এই মেকআপ একটা ধোঁকাবাজি। বাস উনি যেমন তেমন, ওনাকে মেকআপ করে আপনি এমন বানাইলেন যখন ধুয়ে ফেললো মুখ, ছেলে তো ভয় পাই গেছে। কথা কর না, ঠিক কিনা বলেন না? যে তো ভয়ে লাভ মেরে উঠছে, কি 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 লয়ে এলাম, দরকার নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আপনারা কষ্ট পেয়েছেন বেশি, তাহলে প্রত্যেক স্ত্রী উচিত স্বামীর সামনে খুব ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করা, নিয়মিত ডিফারেন্ট করে প্রেজেন্ট করা। কারণ একসাথে এত বছর থাকতেছেন, একঘুয়েমি আসতেই পারে, ঠিক কিনা বলেন তো? সেজন্য পাকঘরের কাজকাম করে দুর্গন্ধ নিয়ে স্বামীর সামনে আসার দরকার নাই। ফ্রেশ হয়ে আসুন, ভালো আতর দিয়ে আসুন, ভালো খুশবু দিয়ে আসুন, ভালো ড্রেস কোড মেনটেন করুন, স্বামীর সাথে সুন্দর সুন্দর কথা বলুন, স্বামীর মনের কথা জানতে চান, স্বামীকে তার পছন্দের খাবার রান্না করে খাওয়ান, ঠিক কিনা বলেন তো? প্রত্যেক নারীর উচিত নিয়মিত নিজেকে চেঞ্জ করা, স্বামীর জন্য চেঞ্জ করবেন। আর এখন তো ফেসবুকে যা দেখতেছি, কাপল ব্লক, ঢুকলেই দেখবেন আপনি জামাইবো কি জানি করতেছে, অফিসে জামাইবো, ঘরে স্বামী স্ত্রী, অফিসে স্বামী স্ত্রী, বাজারে স্বামী স্ত্রী, স্বামী তার স্ত্রীকে নিয়ে কি জানি বলতেছে, স্ত্রী তার স্বামীকে নিয়ে কি জানি বলতেছে। সমস্ত মানুষ তার বিবিকে পৃথিবীর সামনে ছেড়ে দিয়েছে। একটা ফেসবুক কত লক্ষ লক্ষ কোটি কোটি নারীর পর্দা ধ্বংস করেছে, সেটা একজন আলেম হিসেবে আমি বুঝতেছি, মানুষ হয়তো বুঝতেছে না। আপনার দায়িত্ব আপনার বিবিকে কঠোর পর্দার মধ্যে রাখা, আপনি সেই প্রচেষ্টা চালিয়ে যাবেন। বিবির দায়িত্ব স্বামীকে সর্বোচ্চ সন্তুষ্ট রাখা, স্বামীর দায়িত্ব বিবিকে সিনার মধ্যে রাখা, মা এবং বাবাকে মাথার উপরে রাখা। বিবি থাকবে বুকে, মা বাবা থাকবে কোথায়? মাথায়। মাথারটা বুকে আনবেন না, বুকেরটা মাথায় নেওয়া যাবে না। বাবা মা থাকবে মাথার উপরে। বিবি মা বাবার সামনে মায়ের সামনে বিবির রান্নার প্রশংসা করা যাবে না বেশি, বলতে হবে আমার মায়ের মতো হয় নাই। কথা বলতেছেন না কেন, ঠিক কিনা বলেন না? মা বাবাকে বাইপাস করে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে যাওয়া যাবে না। শ্বশুর শাশুড়িকে বলতে হবে আমার আব্বা আম্মাকে ফোন দেন। কথা বুঝতে পেরেছেন? জি, খুব সেন্সিটিভ একজন বিবাহিত পুরুষের জন্য মা আর স্ত্রী এই দুজনকে মেনটেইন করা বিশাল একটা ব্যাপার। অ্যাপ্রোপ্রিয়েটলি মেনটেইন করতে পারলে জান্নাত।